আমি মানুষের মতামতকে সম্মান জানিয়ে বলতে চাইছি, এখানে আমি কাউকে অবজ্ঞা করছি না। ধর্মের নামে ভোট চেয়েছে, তারা ক্ষমতা এসেছে, আমি সেখানটাই মানুষকে কখনো অপমান করতে বলছি না কথাটা। আমি বলছি যেটা যে বাংলায় এই দৃশ্য কখনো দেখিনি আমরা, বাংলায় এটা ছিল না, এই বাংলায় এটা কখনো ঘটেনি। বাংলায় আজ পর্যন্ত এমন কোনো ভোট হয়নি যেখানে মুসলমান ভোটারের প্রয়োজন পড়েনি, সে বাম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক। এই প্রথম বাংলা একটা নির্বাচন হলো যেখানে মুসলমান ভোটারের প্রয়োজন হলো না। স্বাভাবিকভাবেই আগামী দিনে পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে এটা কিন্তু সকলকে ভাবতে হবে। তাই আজকে যারা সরকারের দায়িত্ব নিল, শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন, বহু পুরনো তিনি রাজনৈতিক কর্মী, এমপিও ছিলেন, দক্ষতা যোগ্যতা নিশ্চয়ই তার আছে, একথা আমি অস্বীকার করব না। তার মেহনত, তার দীর্ঘ পরিশ্রম এবং লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রভূত প্রতিপত্তি প্রভাব বেড়েছে। আমি শুধু তার কাছে একটাই কথা বলবো যে সরকার যেন মানুষের হয়, সরকার যেন সকলের হয়, মুখ্যমন্ত্রী যেন সকলের হয়, এইটাই আমার একটাই দাবি। 2 নম্বর, পশ্চিমবঙ্গের মানুষের কাছে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার হবার আগে এই পার্টি যারা আজকে সরকারি ক্ষমতায় এলো, সেই প্রতিশ্রুতি পালনে তারা যেন সৎ হয়। কারণ আমরা বিরোধীরা আমরা কিন্তু বসে থাকবো প্রহরীর মতন যে সরকার কোথায় ভুল করছে তার প্রতিবাদ করতে। আমাদের বিরোধী, আমাদের কাজ সরকার কোথায় অন্যায় করবে, সরকার কোথায় গাফিলতি করবে তার প্রতিবাদ করা, সেটা কিন্তু আমরা করবই। তাতে আমরা এমএলএ হই অথবা এমএলএ না হই, মানুষ হিসাবে, কর্মী হিসাবে এই প্রতিবাদ আমরা করতে থাকব। সরকারের প্রতিটি দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে কলকাতায় এলেন, মুখ্যমন্ত্রী কলকাতা, আমরা সব দেখলাম। তাদের কাছে বাংলা মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই আছে, সে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আমি যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে দাবি করতে চাইছি যে মুর্শিদাবাদ জেলায় একটা এয়ার স্ট্রিপ তৈরি করা হোক, ছোট একটা এয়ারপোর্ট তৈরি করা হোক। এক, মুর্শিদাবাদ জেলার ভাঙন ঠেকাতে দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হোক। 3, মুর্শিদাবাদ জেলায় আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এবং রেল অর্থাৎ সেল এবং রেল উভয়ের সংযোগে, উভয়ের সহযোগিতায় আমি একটা রেল কোচ ফ্যাক্টরি করবার প্ল্যান করেছিলাম এই মুর্শিদাবাদ জেলায়। সেল প্লাস রেল, রেল এবং স্টিল অথরিটি, রেলের অথরিটি এবং স্টিল অথরিটি দুজনা মিলে আমরা একটা রেলের কোচ ফ্যাক্টরি করবার ব্যবস্থা করেছিলাম, অনেকটা এগিয়েছিলাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো মুর্শিদাবাদ জেলায় একটা রেল কোচ ফ্যাক্টরি করা হোক, একটা ছোট্ট এয়ারপোর্ট করা হোক, মুর্শিদাবাদ জেলার ভাঙন প্রতিরোধে দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা হোক এবং মুর্শিদাবাদ জেলা কৃষিভিত্তিক জেলা। এই জেলার পাট চাষি, ধান চাষি, আলু চাষিদের জন্য এই সরকার দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করে। কমসে কম যেহেতু এখানে প্রচুর পরিমাণ পাট উৎপাদন হয়, তাই এখানে পাটজাত শিল্প করার জন্য একটা উৎকৃষ্ট জায়গা। মুর্শিদাবাদ জেলা আজ ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের জেলা হিসেবে চিহ্নিত হয়েছে, তাই কর্মের ব্যবস্থা করা হোক। আর তো কোনো অসুবিধা থাকলো না, আর কোনো অজুহাত শোনা হবে না। আমরা আমাদের জেলার উন্নয়ন চাই, বাংলার উন্নয়ন চাই।